এই মুহূর্তে আমি আপনাদের দেখাচ্ছিলাম কিছুক্ষণ আগেই যে পাকিস্তানের এয়ার স্পেসে একটিও কোনো বিমান নেই। আমি আবার সেখানে যাচ্ছি, পাকিস্তানের এয়ার স্পেসে একটিও বিমান নেই। পাকিস্তানের এয়ার স্পেস সম্পূর্ণ খালি, একটি বিমানও নেই। এই মুহূর্তেও আপনাদের দেখাচ্ছি একটি বিমানও দেখতে পাচ্ছি না পাকিস্তানের এয়ার স্পেসে রয়েছে। কিন্তু খবর পাওয়া যাচ্ছে কিছুক্ষণ আগে লাহোর থেকে একটি বিমানকে রাডারে ধরা পড়া গেছে, রাডারে একটি বিমান পাওয়া গেছে। সেই বিমানে লাহোর থেকে উড়লেন কে? একটি বাণিজ্যিক বিমান, সামরিক বিমান নয়, একটি বাণিজ্যিক বিমান। কে পালালেন লাহোর থেকে? কেউ কি পালালেন লাহোর থেকে? একটি সামরিক বিমান নয়, বাণিজ্যিক বিমান লাহোর থেকে উড়েছে। আমরা দেখতে পাচ্ছি পাকিস্তানের আকাশে কোনো বিমান নেই, অথচ লাহোর থেকে একটি বাণিজ্যিক বিমান কিছুক্ষণ আগে উড়েছে। কোথায় যাচ্ছে, কে আছেন সেই বিমানে আমাদের জানা নেই। আমার কাছে যা জানা যাচ্ছে এই মুহূর্তে পাকিস্তানের আকাশে কোনো বিমান নেই, কোনো বিমান নেই। একটা এয়ার আরাবিয়ার বিমান দেখতে পাচ্ছি, সেটা এয়ার আরাবিয়ার বিমান দেখছি লাহোর ছেড়েছে, কিন্তু কোথায় যাচ্ছে নট অ্যাভেলেবেল, যাত্রাপথ নট অ্যাভেলেবেল। আমার কাছে একটি ফ্লাইট রাডারে ধরা পড়ছে একটা এয়ার আরাবিয়ার বিমান, কিন্তু লাহোর থেকে ছেড়েছে, কোথায় যাত্রাপথ আমি জানি না, সেটা কিন্তু পাওয়া যাচ্ছে না। এখন জানা নেই কে উঠলেন। হ্যাঁ এমন বলছেন, যেটা বলুন। বলবো হ্যাঁ বলুন প্লিজ। হ্যাঁ, আমি যেটা বললাম যে এখন আমাদের হাতে আর কোনো উপায় নেই, আমরা পুরনো ইতিহাসটাকে আর ভুল করতে পারবো না। আমি একটা জিনিস বারবার করে বলছি যে ইন্ডিয়ার ভয় পাবার কোনো তো কারণ নেই সাধারণ নাগরিকদের। তার কারণ ভারতীয় বায়ুসেনার কাছে যা কর্নেলরা আসছেন তারা বলছেন, সকলেই বলছেন, সুখয় সো 30 MKI, হাল তেজাস, ডাজাউল রাফেল, মিরাজ 2000, MiG-29 UPG, সিপি ক্যাট জাগুয়ার, MiG-21 বাইসন, সমস্ত রকম অস্ত্র আছে, এয়ার কম্ব্যাট এয়ারক্রাফট আছে, এছাড়া ট্রান্সপোর্ট এয়ারক্রাফট আছে। সুতরাং এই মুহূর্তে আমার মনে হয় যেটা ভারতীয় বাহিনী, ভারতীয় সরকার করছে একদম সঠিক উত্তর, সঠিক জবাব। কেননা দক্ষিণ এশিয়ায় 75 বছরের পরেও একটা দেশ এই সন্ত্রাসবাদীদের সঙ্গে নিয়ে থাকতে পারবে না। আরেকটা হচ্ছে মগজ ধোলাই ওরা বন্ধ করুক। ওই মগজ ধোলাইয়ের মধ্যে দিয়ে বাচ্চাদের মাথা খারাপ করে যেভাবে টেররিস্ট বানিয়েছে ওরা, ভারতবর্ষের জবাব দেবেই। এবং সেখানে শুধু আফজাল গুরু নয়, বাকি পর কাসাব থেকে শুরু করে শিশুদের পাঠিয়ে দিয়ে তারা যে হত্যালীলা ভারতের মাটিতে চালিয়েছে, আজকে আমার মনে হয় এর যোগ্য জবাব দেওয়ার সময় এসেছে। এবং এই টেররিস্ট তৈরি করা, এই মাথায় মগজ ধোলাই করা দুদিকেই বন্ধ। এই বাংলাদেশের আগে পাকিস্তান ছিল, 71 সালে ইতিহাস ওরা ভুলে গেছে, আজকে বড্ড বেশি লাফালাফি করছে, ঢাল নেই তলোয়ার নিয়ে লাফালাফি করছে। এই সরকার, এই দুটো দিকের সরকার, পাকিস্তান আমাদের মূল শত্রু, তাদের হাত ধরে বাংলাদেশ মাথা চাড়া দিয়ে উঠেছিল। এই দুটোকে আজকে নির্মূল না করতে পারলে, এই সন্ত্রাসবাদীদের নির্মূল না করতে পারলে দক্ষিণ এশিয়ায় গণতান্ত্রিক প্রিয় মানুষ ভালোভাবে বাঁচতে পারবে না। ভারত যা করছে বেশ করেছে, এবং এখানে 140 কোটি ভারতবাসী একসঙ্গে দক্ষিণ এশিয়ায় শান্তি ফিরিয়ে আনার প্রক্রিয়ায় অংশগ্রহণ করবে। এবার আপনাকে আরেকটা প্রশ্ন জানতে চাইছি, যদিও এটা খুব ক্রিটিক্যাল প্রশ্ন আপনার কাছে, আমি জানি না আপনি কিভাবে উত্তর দেবেন। বিমান উড়েছে, কে পালাচ্ছে জানা নেই। নওয়াজ শরীফ বাংকারে ঢুকে গেছেন, সে খবরের সত্যতা আসছে কিন্তু কনফার্মেশন নেই। কে পালাচ্ছে, কে উড়ছে, কিচ্ছু জানা নেই। এই অবস্থার মধ্যে পাকিস্তানে কি আবার একটা সেনা অভ্যুত্থানের দিকে যেতে পারে? পাকিস্তান সেনা অভ্যুত্থানে গেলে করবেটা কি? পাকিস্তানের সেনা অভ্যুত্থান হলে বালুচিস্তান, চীন, ওপর দিকে আফগান আর্মি সবাইকে কন্ট্রোল করতে হবে। তো পাকিস্তান তো এখন, মানে আমি পাকিস্তানের সাধারণ মানুষকে আবারও বলছি, তাদের প্রতি আমাদের কোনো ক্ষোভ নেই, কিন্তু পাকিস্তানে বসে যারা সরকার চালাচ্ছে, পাকিস্তানে বসে এই মিলিটারি ফোর্স, পাকিস্তানের এই জঙ্গি সংগঠন, পাকিস্তানের এই ISI, এদের আর কিচ্ছু করার নেই। ওরা সেনা অভ্যুত্থান করে করবে কি? ওদের নিজেদের মানুষকে এবার মারবে। ওরা তো ভারতবাসীকে মারছে, এই সেনাকে এবার পাকিস্তানিদের মারতে শুরু করবে। ওদের কিচ্ছু করার নেই, ওদের এখন পালাতে হবে। ওই দেশ এখন পুরো ক্লোজ দেশ হয়ে গেছে, ফেল্ড নেশন ছিল। 25 সালে ভারতের ওপর হামলা চালিয়ে ওরা পৃথিবীর এবং জীবনের 47 সালের পর সবচেয়ে বড় ভুল করেছে। আর ওদের কিচ্ছু করার নেই, সেনা অভ্যুত্থান করে নিজেদের মানুষকে মারুক। ইমন, আপনি আমাদের সঙ্গে থাকুন। আমাদের কাছে এই মুহূর্তে খবর আসছে INS বিক্রান্ত থেকে, আরব সাগরে INS বিক্রান্ত থেকে যে ফাইটার উড়েছিল তা করাচিতে বোমা ফেলেছে।
করাচি পোর্টে বোমা ফেলেছে। এখনো পর্যন্ত খবরের সত্যতা কেউ স্বীকার করেনি, তবে শোনা যাচ্ছে করাচি পোর্টে বোমা বিস্ফোরণ করেছে, বোমা ফেলেছে ভারতীয় ফাইটার জেট আইএনএস বিক্রান্ত। আরব সাগরে রাখা আছে যে আইএনএস বিক্রান্ত থেকে যে বিমান বাহিনী উড়েছিল তা করাচিতে বোমা বিস্ফোরণ করেছে, মিগ উড়েছিল তা করাচি পোর্টে, অর্থাৎ পাকিস্তানের সব থেকে গুরুত্বপূর্ণ বন্দর শহর করাচিতে। এই মুহূর্তের খবর, দিল্লি সতর্ক জারি করা হয়েছে। দিল্লিতে ইন্ডিয়া গেট থেকে শুরু করে সমস্ত জায়গা ফাঁকা করে দেওয়া হচ্ছে, অর্থাৎ কোনোভাবে দিল্লিতেও একটা হামলা চালাতে পারে পাকিস্তানের একটা সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে দিল্লিও কিন্তু খালি করে দেওয়া হচ্ছে। রুমেলা, একেবারে সরাসরি চলে যাই নিউজ রুম থেকে। সোনিয়া সহকর্মী রয়েছেন সঙ্গে। সোনিয়া, যেই ছবি আমরা দেখাচ্ছিলাম, বিশ্বটা যেই ছবি ফোনে দেখাচ্ছিল, আমি একটু বলবো আমাদের দর্শকদেরকে আরো ভালো করে দেখাতে। পাকিস্তানের আকাশ বিমান শূন্য, কিন্তু একটি বিমান উড়ে গিয়েছে। কে উড়েছে তাতে সেটার এখনো পর্যন্ত কোনো কনফার্মেশন নেই। একবার যদি সেই ছবিটা গ্রাফিক্যালি আমাদের দর্শকদের সামনে রাখা যায়। একেবারে রুমেলা, ঠিক যে কথা তুমি বলছিলে এবং বিশ্বদাও যে কথা বলছিলেন, খুব ইন্টারেস্টিং একটা বিষয়, যেখানে কোন রকম বিমান ওরা যাবে না সামরিক বিমান ছাড়া। তাহলে কে উড়ে গেল লাহোর থেকে, এই প্রশ্ন তো থাকছে। কিন্তু তারই পাশাপাশি নো ফ্লাই জোন করে দেওয়া হয়েছে। আমি একটু দেখাতে চাইবো আরো ইন ডিটেল। এই দিকটায় যদি আমরা নজর রাখি, তাহলে এই যে পাকিস্তান, সেখানে কিন্তু কোনো বিমান উড়ছে না। চারিদিকে আমরা দেখতে পাচ্ছি বিমান উড়ছে, কিন্তু ঘুরিয়ে দেওয়া হয়েছে, পথে যাওয়া হচ্ছে। কিন্তু পাকিস্তান নো ফ্লাই জোন, এতগুলো বিমান আমরা দেখতে পাচ্ছি, কিন্তু দেখো পাকিস্তানে কোনো বিমান নেই, পাকিস্তানের আকাশে কোনো বিমান নেই। কিন্তু যে বিষয়, যে আপডেট আমরা পাচ্ছিলাম কিছুক্ষণ আগে, লাহোর থেকে এক বিমান উড়েছে, কিন্তু কে সেই বিমানে ছিল এখনো পর্যন্ত তা জানা যাচ্ছে না। কিন্তু খুব ইন্টারেস্টিংলি এখন যেমনটা বলা হয়েছে নো ফ্লাই জোন, তাই পাকিস্তানের আকাশ একেবারে ফাঁকা। চারিদিকে কিন্তু বিমান দেখতে পাবে, চারিদিক দিয়ে বিমান উঠছে, কিন্তু পাকিস্তানের আকাশে কোন রকম কোনো বিমান নেই। ভারতের একের পর এক প্রত্যাঘাত, সেই 22 তারিখের হামলা এবং যে জঙ্গি হামলা চালিয়েছিল সেখানে পাক যোগ স্পষ্ট হয়েছিল। ভারতের প্রধানমন্ত্রী একের পর এক বৈঠক করেছেন এবং বলেছিল ভারতবাসী যেটা চায় জবাব, সেই জবাব কিন্তু দিয়েছে ভারত। ভারত যতবার দেখেছে হামলা চালিয়েছে, একবারও কোন রকম পাক সেনা টার্গেট করা হয়নি। করাচি পোর্টে বিস্ফোরণ, এই মুহূর্তের খবর। করাচি পোর্টে পরপর 12টা বিস্ফোরণ, পরপর 12টা বিস্ফোরণ করাচি পোর্টে। আমরা যে খবর কিছুক্ষণ আগেও দিচ্ছিলাম, আইএনএস বিক্রান্ত তার থেকে উড়েছে মিগ, এবং করাচি পোর্টে পরপর 12টা বিস্ফোরণ পাক সেনাঘাঁটি লক্ষ্য করে। সুতরাং এই যে অল আউট আকাশ, ইন্ডিয়ান এয়ারফোর্স, ইন্ডিয়ান নেভি, ইন্ডিয়ান আর্মি, 3টে জায়গা থেকেই অ্যাটাক শুরু হয়ে গেছে। করাচি পোর্টে পরপর বিস্ফোরণ, 12টি বিস্ফোরণ, অল আউট অ্যাটাক করছেন ভারতীয় সেনাবাহিনী। আইএনএস বিক্রান্ত থেকে করাচির পাক সেনাবাহিনীর ঘাঁটিগুলো লক্ষ্য করে একের পর এক দূরপাল্লার ভারী ক্ষেপণাস্ত্র ছুড়ল ভারতীয় নৌবাহিনী। অল আউট যুদ্ধ, যে ছবি আমরা, যে আপডেট পাচ্ছি, স্থল জল বায়ু 3 দিক থেকেই সরাসরি চাপে এই মোটে পাকিস্তান। পালিয়ে বাঁচবে কোথায়? পাকিস্তানের অস্তিত্ব এই পরিস্থিতিতে আগামী দিনে থাকবে কিনা, সেটাই তো লাখ টাকার প্রশ্ন। একদম রুমেলা, একদম। পাকিস্তান ঋণ ভারে জর্জরিত, IMF এর ধারের টাকায় সংসার চলে। সেখানে করাচি পোর্ট যদি ধ্বংস করে দেওয়া হয়, লাহোর ইসলামাবাদের বুকে যদি ওইরকম ভাবে বোমা মেরে মারা যায়, তাহলে আগামী দিনে পাকিস্তান আর মাথা তুলে দাঁড়াতে পারবে না। তার উপর পাকিস্তানি জনগণ তারা বিরক্ত সরকারের উপর। 1 কেজি আটার দাম প্রায় 1,500 টাকা, একটা গ্যাসের সিলিন্ডারের দাম 3,000 টাকা। তুমি ভাবতে পারো পাকিস্তানের অর্থনীতি খুব খারাপ অবস্থা, মানুষ খেতে পায় না। এই অবস্থার মধ্যে 4টে জায়গায় গৃহযুদ্ধ, সিন্ধে গৃহযুদ্ধ, বালুচিস্তানে গৃহযুদ্ধ রয়েছে, খাইবার পাখতুনখাওয়াতে, সব জায়গায় যেভাবে গৃহযুদ্ধ রয়েছে, পাকিস্তান সেনাবাহিনী ঘরে বাইরে চারিদিকে নাবিশ্বাসের অবস্থা, নাস্তানাবুদ অবস্থা। এই অবস্থায় ভারতীয় বায়ুসেনা, ভারতীয় আর্মি এবং ভারতীয় নৌবাহিনীর এই ত্রিমুখী আক্রমণে পাকিস্তান প্রায় ছত্রভঙ্গ হয়ে গেছে।